কলকা দেখবে। এবার চলে এসেছি আমি 3 নম্বরে। 3 অঙ্ক দেখবে, প্রশ্ন আছে যে ঘন্টায় 48 কিমি বেগে একটি ট্রেন 15 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে। 240 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করতে কত সময় লাগবে? আমি আবার বলছি, ঘন্টায় 48 কিমি বেগে একটি ট্রেন 15 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে। আমি একটা কথা বলে নিচ্ছি যে একটা টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করা মানে ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, ঠিক আছে? আচ্ছা, অতিক্রম করে 240 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করতে কত সময় লাগবে? 240 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে আমরা কিন্তু এখান থেকে আগে বার করব যে ট্রেনটির আগে কিন্তু দৈর্ঘ্য বার করব। ট্রেনটির দৈর্ঘ্য এখানে গতিবেগ দেওয়া আছে আর হচ্ছে সময় দেওয়া আছে। আমরা কিন্তু এস মানে দূরত্ব, এখানে দূরত্ব বলছে, ট্রেনটির দৈর্ঘ্য আমরা কিন্তু বের করব। ঠিক আছে, এখানে ট্রেনটির দৈর্ঘ্য বার করব। প্রথমে লিখব গতিবেগ, গতিবেগ ব্র্যাকেট হচ্ছে ভি ইকুয়াল টু 48 কিমি, 48 কিমি সমান 48 ইন্টু 1000। আমরা কিমিকে কিন্তু 48 কিমি পার ঘন্টা, এখানে আমরা কিমিকে কিন্তু মিটার করব। কিমিকে মিটার করতে গেলে 1000 দ্বারা গুণ করতে হবে। আর এই ঘন্টাকে কিন্তু আমরা সেকেন্ড করবো, ঘন্টা কিন্তু নিচে আছে, ঘন্টাকে সেকেন্ড করব। তাহলে 60 ইন্টু 60 এত কি হলো? মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার হচ্ছে চলে আসলে সময়। নিচে লিখবো সময় ইকুয়াল টু, সময় টি ইকুয়াল টু 15 সেকেন্ড। তাহলে আমরা বার করব ট্রেনটির দৈর্ঘ্য। লিখবো ট্রেনটির দৈর্ঘ্য, দৈর্ঘ্য ব্র্যাকেটে এস ইকুয়াল টু প্রশ্নবোধক। ট্রেনটির দৈর্ঘ্য কত বের করবো? তাহলে আমরা জানি এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু ভিটি। এস মানে হচ্ছে দূরত্ব, কিন্তু এখানে আমরা দৈর্ঘ্য, ভি মানে গতিবেগ আর টি মানে সময়। গতিবেগ ইন্টু সময়। তাহলে সমান ভি এর মান হচ্ছে 48 গুণন 1000 আর নিচে 60 ইন্টু 60 আর তার সঙ্গে গুণ আছে 15। এটা কিন্তু আমরা ট্রেনটির দৈর্ঘ্য পারি। এস বলতে এখানে ট্রেনটির দূরত্ব, দৈর্ঘ্য, এটা দূরত্ব না থাকলে আমরা দৈর্ঘ্য লিখবো। আচ্ছা, আমরা শূন্য কাটি, 1 2 1 2, ঠিক আছে। এবার যদি আমরা 6 48, 6 দিয়ে কাটি, 6 হচ্ছে 48, এখানে 8 হলো। এইবার যদি 3 দিয়ে কাটি এটা হবে 2, আর 3 দিয়ে কাটলে এটা হবে 5, এবার 2 দিয়ে কাটলে এটা হবে 4। তাহলে উপরে থাকলে 4 × 10 = 40, 40 আর 5 40 আর 200 মিটার। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। 4 5 20, 200 মিটার, ঠিক আছে। এবার বলছে 240 মিটার দীর্ঘ একটা সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 240 মিটার দীর্ঘ একটা সেতু অতিক্রম করে, আমি আগেও বলেছি যে একটা সেতুকে অতিক্রম করা মানে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, এই দুটো যোগফলকে অতিক্রম করতে হবে। একটা সেতুকে অতিক্রম করতে গেলে কিন্তু সেতুর দৈর্ঘ্য অতিক্রম করতে হবে প্লাস ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। এই দুটো অতিক্রম করলে তবেই তার সেতুর দৈর্ঘ্য অতিক্রম করা হবে। তাহলে আমরা লিখি, এখানে আমরা লিখি হচ্ছে দূরত্ব, ব্র্যাকেটে হচ্ছে এস ইকুয়াল টু, এখানে সেতুর দৈর্ঘ্য হচ্ছে 240 প্লাস আর ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 200 সমান 440 মিটার, ঠিক আছে। আর গতিবেগ ভি, এবার গতিবেগ ওই একই গতিতে যাচ্ছে, গতি কিন্তু ওই 48 কিমি পার ঘন্টা বেগেই যাবে সে ট্রেনটা, সে ওই বেগে যায়, সে একটা সেতুকে অতিক্রম করবে। আর যখন সেতুকে অতিক্রম করবে তখন সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। এবার গতিবেগ ব্র্যাকেটে ভি ইকুয়াল টু, এই যে গতিবেগ দেওয়া আছে, তাহলে এখানে হচ্ছে 48 ইন্টু 1000 আর তার নিচে 60 ইন্টু 60, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবার আমরা কি বের করবো? বলছে কত সময় লাগবে, মানে সেতুটা অতিক্রম করতে কত সময় লাগবে, আমরা টি বের করবো। সময়
সময় টি ইকুয়াল টু প্রশ্ন মতো, তাহলে টি সমান কি, টি ইকুয়াল টু এস বাই ভি, টি ইকুয়াল টু এস বাই ভি, ঠিক আছে। এবার এস এর মান হচ্ছে কত, 440, আর ভি এর মানে এটা এই 60 ইন্টু 60, এটা উল্টা উপরে চলে যাবে, তার নিচে হবে 48 ইন্টু 1000, আর উপরে হবে 60 ইন্টু 60, এটা উল্টা উপরে চলে যাবে। তাহলে 1 2, এই 1 2 কাটলাম, ঠিক আছে। আর এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটলাম। এবার আমরা প্রথমে 4 দিয়ে কাটছি, 4 11 44, আর 4 12 48, এই 6 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, তাহলে সমান কত হচ্ছে 33 সেকেন্ড, 33 সেকেন্ড, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এখানে প্রথমে আমরা কিন্তু ট্রেনটির দৈর্ঘ্য বার করবো। এখানে ট্রেনটির দৈর্ঘ্য বলতে এস বার করবো, এস সমান ভিটি। এখানে গতিবেগ দেওয়া আছে 48 কিমি, ঘন্টায় 48 কিমি, মানে 48 কিমিকে আমরা মিটার করব, কিমিকে মিটার করতে 1000 দিয়ে গুণ করব, আর ঘন্টাকে কিন্তু আমরা সেকেন্ড করব, তার মানে 60 ইন্টু 60 3600, এটাতে আমরা নিচে ঘন্টা কিন্তু নিচে, এই যে কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা, পার মানে নিচে, তাহলে 60 ইন্টু 60, ঠিক আছে। এখানে তো আমরা ট্রেনটির দৈর্ঘ্য পাই গেলাম 200 মিটার। যখন আমরা ট্রেনটির দৈর্ঘ্য পেলাম, তখন একটা সেতুকে অতিক্রম করা মানে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, এই দুটা মিলে অতিক্রম করতে হবে। সেই দুটো মিলে হচ্ছে 440 মিটার অতিক্রম করতে হবে। তাহলে এসে এখানে 440 মিটার, আর গতিবেগ তো একই গতিবেগে যাচ্ছে, সময় কত বের করতে হবে। তাহলে আমরা চলে আসতেছি নেক্সট 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে খুব ভালো করে দেখবে, 4 নম্বরটা ভালো করে দেখো। আছে হচ্ছে ট্রেনের একজন যাত্রী দেখলেন প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লেগেছে। একটা প্ল্যাটফর্মকে অতিক্রম, কিন্তু প্ল্যাটফর্মটা কত লম্বা সেটা বলেনি, যে প্ল্যাটফর্ম অতিক্রম করতে তাকে 15 সেকেন্ড তার সময় লেগেছে। ট্রেনের মধ্যে যাত্রীটা আছে, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 60 কিমি, ট্রেন কিন্তু 60 কিমি গতিতে চলছে। হলে বলছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, সেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বের করতে হবে। তোমাকে আবার বলছি, প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। একটা প্ল্যাটফর্মে অতিক্রম কখন করবে, যখন ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করবে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে, তখনই সেটা হবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। ঠিক আছে, এখানে কি কি দেওয়া আছে, এখানে গতিবেগ দেওয়া আছে, তাহলে আমরা কিন্তু প্রথমে এস বার করব। ঘন্টায় 60 কিমি বেগে যাচ্ছে, এখানে কত যাচ্ছে 60 কিমি বেগে যাচ্ছে, সে 15 সেকেন্ডে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে, তাই না? 15 সেকেন্ডে সে কত যাচ্ছে সেটা আমরা বার করি। তাহলে আমরা প্রথমে লিখব হচ্ছে গতিবেগ, ব্র্যাকেট হচ্ছে ভি ইকুয়াল টু, গতিবেগ ভি ইকুয়াল টু কত 60 কিমি পার ঘন্টা, এটাকে আমরা মিটার পার সেকেন্ড করব। তাহলে এখানে 60 ইন্টু 1000, আর তার নিচে 60 ইন্টু 60, এটা কিন্তু হয়ে গেল মিটার পার সেকেন্ড। এবার সময় কত সেকেন্ড, 15 সেকেন্ড অতিক্রম করছে। সময় ব্র্যাকেটে টি ইকুয়াল টু 15 সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমাকে বার করতে হবে দূরত্ব, কত দূরত্ব অতিক্রম করলো, দূরত্ব ব্র্যাকেটে এস ইকুয়াল টু প্রশ্নমত, ঠিক আছে। আমরা জানি এস ইকুয়াল টু, এখানে করছি এস ইকুয়াল টু ভিটি। এবার ভি এর মান হচ্ছে 60 ইন্টু 1000, আর নিচে 60 ইন্টু 60, আর টি এর মান হচ্ছে 15। তাহলে একটা 60 আমরা কেটে দিলাম, 15 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হবে 4 × 60, আর 4 দিয়ে কাটলে এটা হবে 250, তাহলে 250। তাহলে এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে 250 মিটার। এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ইকুয়াল টু 250 মিটার। ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল, এটা হচ্ছে অ্যান্সার 250 মিটার। কারণ লোকটা হচ্ছে ট্রেনের মধ্যে আছে, সেই লোকটা অতিক্রম করছে প্ল্যাটফর্মকে, তাহলে লোকটার এখানে কোনো দৈর্ঘ্য আমরা ধরবো না, এটা আমরা শুধু প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাই ধরবো, এই জন্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার। চলে আসছি নেক্সট 5 নম্বর। খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে
গোটা প্ল্যাটফর্ম অতিক্রম করে 22 সেকেন্ডে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ কত? তাহলে মানে যখন সে 150 মিটার লম্বা দাঁড়ানো একটা প্ল্যাটফর্মে একজন লোককে অতিক্রম করছে, তখন কিন্তু ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। আর যখন সে গোটা প্ল্যাটফর্ম অতিক্রম করছে, তখন ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এটা অতিক্রম করছে। আচ্ছা, আমরা ধরি ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার, ধরে নিচ্ছি, ধরি ট্রেনের দৈর্ঘ্য, ব্র্যাকেটে এস ইকুয়াল টু এক্স মিটার। ঠিক আছে, এবার দেখ সময় দেওয়া আছে, কত সময় হচ্ছে 10 সেকেন্ডে। লিখি সময় ব্র্যাকেটে টি ইকুয়াল টু 10 সেকেন্ড। আমরা বার করি গতিবেগ ভি, গতিবেগ ব্র্যাকেটে ভি ইকুয়াল টু কত বের করি, তাহলে ভি ইকুয়াল টু কী হবে, এস বাই টি। ভি ইকুয়াল এস বাই টি সমান হচ্ছে এস দেওয়া আছে এক্স আর তার নিচে 10 এত মিটার পার সেকেন্ড। কমপ্লিট। এবার দেখো গোটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে 22 সেকেন্ডে। গোটা প্ল্যাটফর্ম মানে ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। গোটা প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে আমরা এখানে লিখছি যে দূরত্ব মানে ট্রেনটির দৈর্ঘ্য হলে, এবার দেখছি দূরত্ব ব্র্যাকেট হচ্ছে এস ইকুয়াল টু এক্স প্লাস, এই যে ট্রেনের নিজের দৈর্ঘ্য আমি এক্স ধরে নিচ্ছি, এক্স প্লাস 150 এত মিটার। আর সময় টি ইকুয়াল টু 22 সেকেন্ড। তাহলে গতিবেগ ভি ইকুয়াল টু প্রশ্নোত্তর। তাহলে ভি সমান এস বাই টি, ভি ইকুয়াল টু এস বাই টি সমান এস এর মান হচ্ছে এক্স প্লাস 150 আর এটা হচ্ছে 22, এটা হচ্ছে গতিবেগ। তাহলে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার একটা যে লক্ষ্য করো, এখানেও গতিবেগ বার করে, এটা গতিবেগ, কিন্তু গতিবেগতে সমান হবে, একই ট্রেনের গতিবেগ থেকে শর্ত এসে দুটো কী হবে, সমান। লিখবো শর্তানুসারে এক্স বাই 10 ইকুয়াল টু এক্স প্লাস 150 তার নিচে 22। ঠিক আছে, শর্তানুসারে দুটো আমরা সমান করে দিলাম। এবার দুই দিকটা ছোট করি, যদি 2 দিয়ে কমাই এটা হবে 5, এটা 2 দিয়ে কমালে এটা হবে 11। এবার বজ্রগুণন করি, তাহলে এটা হবে 11x আর এই দিক হবে 5x প্লাস 500 750, 0 5 2 750। এবার নিয়ে আসি, তাহলে 11x মাইনাস 5x ইকুয়াল টু 750। তাহলে এখানে 5 11 6x ইকুয়াল টু 750 এখানে করি, তাহলে x ইকুয়াল টু 750 তার নিচে হচ্ছে 6। তাহলে আমরা কাটাকাটি করছি, 6 দিয়ে যদি 6কে 6 বাঁচলে হচ্ছে 1 15, 6 দিয়ে গুণ 12 5 6 30, তাহলে 125 মিটার। তাহলে এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। এক্সটা আমরা কি ধরছি, ধরি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক্স। তাহলে এটা হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য ইকুয়াল টু 125 মিটার। এটা একটা অ্যান্সার হয়ে গেল। এবার আমাকে গতিবেগ বার করতে হবে, গতিবেগ মানে ভি বার করতে হবে। ভি সমান কি, ভি সমান এস বাই টি, ভি সমান এস বাই টি। তাই আমাকে ভি গতিবেগ। আচ্ছা, আমি এই জায়গাটা মিশা দিচ্ছি, এখানে এটা মিশা দিচ্ছি। এবার আমাকে গতিবেগ বার করতে হবে, তাহলে ভি ইকুয়াল টু, আমি এস এর মান পেয়ে গেছি, তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে এস বাই টি সমান এস এর মান হচ্ছে কত, এস এর মান হচ্ছে এক্স এর মান হচ্ছে 125 তার নিচে হচ্ছে 10।
এইবার আমরা কিন্তু এটাকে কিন্তু আমরা কি করব, কিমি করব, কিমি পার ঘন্টা। হ্যাঁ, কিমি পার ঘন্টা। কিমি করতে গেলে এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। আর যদি আমরা এটাকে ঘন্টা করি তাহলে আমাকে 3600 দিয়ে গুণ করতে হবে। কি মিটার সেকেন্ডকে যদি ঘন্টা করি তাহলে 3600 দিয়ে ভাগ করতে হবে, সেই ভাগ উল্টো উপরে চলে গেল। তাহলে 1 2 1 2, ঠিক আছে। তাহলে এবার আমরা কাটছি। তাহলে আমরা যদি 2 দিয়ে কাটে এটা হবে 3, আর 2 দিয়ে কাটলে এটা হবে 5, 5 দিয়ে কাটলে হবে 25, ঠিক আছে 25। এবার 5 দিয়ে কাটলে এটা হবে 5, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে এটা হবে 3, তাহলে 45 কিমি পার ঘন্টা। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এখানে কিন্তু আমরা এস মানে হচ্ছে 125, এটাকে আমরা কি করলাম, এটাকে আমরা কিমি করলাম, যাতে 1000 দা ভাগ করলাম। আর সেকেন্ড 10 হচ্ছে সেকেন্ড, সেকেন্ডকে আমরা ঘন্টা করলাম, ঘন্টা করার জন্য নিচে 60 × 60, সেটা উল্টা উপরে চলে গেলে কিন্তু, ঠিক আছে। তাহলে 45 কিমি পার ঘন্টা। ঠিক আছে, চলে আসতেছি আমরা নেক্সট 6 নম্বর অঙ্ক। খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে যে 250 মিটার দীর্ঘ একটি সেতু, 250 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে 150 মিটার দীর্ঘ একটি ট্রেনের, মানে যে ট্রেনটা যাচ্ছে তার দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার এবং যে সেতু অতিক্রম করবে তার দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার, কত 30 সেকেন্ড সময় লাগে। বলছে 130 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। 130 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে আমরা কিন্তু গতিবেগ বের করবো। গতিবেগ, এই যে সেতুকে অতিক্রম করা একটা ট্রেন যার দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার, আর যে সেতু অতিক্রম করবে তার দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার। তাহলে এখানে মোট কত অতিক্রম করতে হবে, সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, ঠিক আছে। আর কত সময় অতিক্রম করবে, 30 সেকেন্ডে। তাহলে এখান থেকে আমরা কি বার করব, গতিবেগ বার করবো। গতিবেগটা বার করব, ঠিক আছে। খুব ভালো করে দেখো, প্রথমে আমরা লিখব যে দূরত্ব ব্যাকেট হচ্ছে এস ইকুয়াল টু 250 প্লাস 150, তাহলে হচ্ছে 400 মিটার, 400 মিটার, ঠিক আছে। এবার সময় ব্র্যাকেটে হচ্ছে টি ইকুয়াল টু 30 সেকেন্ড, 30 সেকেন্ড। আমরা কিন্তু এটা মানে মিটার পার সেকেন্ডেই বার করবো, কারণ এটা তো অ্যান্সার না। যদি গতিবেগ অ্যান্সার চেত তাহলে আমরা কিমি পার ঘন্টা করতাম, আমরা কিন্তু মিটার পার সেকেন্ডেই করছি। তাহলে এখানে আমরা কি পার, গতিবেগ ভি ইকুয়াল টু প্রশ্ন। তাহলে ভি সমান কি, ভি সমান এস বাই টি। এখানে এস এর মান হচ্ছে 400, আর টি এর মান হচ্ছে 30। তাহলে একটা শূন্য কাটলাম, তাহলে এটা হয়ে গেল সমান 40-এর নিচে 3 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। আমরা কিন্তু ট্রেনের গতিবেগ পেয়ে গেলাম 40-এর নিচে 3 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, কমপ্লিট। এইবার আমরা বলছি যে 130 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে এখানে প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। এবার কিন্তু এস হবে এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, ঠিক আছে। আবার লিখবো দূরত্ব ব্র্যাকেট হচ্ছে এস ইকুয়াল টু ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে কত, 150 প্লাস 130, তাহলে 280 মিটার, ঠিক আছে। এখানে প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 130 মিটার। এবার গতিবেগটা পেয়ে গেছে আমরা, গতিবেগ দেখব, গতিবেগ ব্র্যাকেট হচ্ছে ভি ইকুয়াল টু 40-এর নিচে 3 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবার আমাকে বার করতে সময় বার করবো, বলছে কত সময় লাগবে। তাহলে সময় ব্র্যাকেটে টি ইকুয়াল টু প্রশ্নবোধক, তাহলে টি ইকুয়াল টু এস বাই ভি,
টি ইকুয়াল টু কি এস বাই ভি। এবার এস এর মান কত? এস এর মান হচ্ছে 280 আর ভি এর মান হচ্ছে 40, উপরে যাবে 3 উপরে চলে যাবে, কিন্তু উল্টা উপরে যাবে, 0 কাটা গেল, এই 4 দিয়ে কাটলে আর 7 সমান সমান 21 সেকেন্ড। 21 সেকেন্ড, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। কমপ্লিট বুঝতে পারলে? তাহলে প্রথম স্টেপ থেকে আমরা কিন্তু গতিবেগ বার করলাম, দ্বিতীয় স্টেপে গতিবেগ দেওয়া আছে আর এস দেওয়া আছে, আমরা ভি টি বার করলাম। টি সমান কি? টি সমান এস বাই ভি। এস এখানে কিন্তু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, ঠিক আছে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য না, এটা কি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, আর এখানে ছিল হচ্ছে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, এটা সেতু প্লাস ট্রেন। কমপ্লিট। খুব সোজা অঙ্ক। এই ফর্মুলা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। এখান থেকে তুমি এস বার করতে হবে, ভি বার করতে হবে, টিও বার করতে হবে, যেটা দরকার সেভাবে সেট করবে। এবার পরে অঙ্ক আসতেছি, দেখো। এবার নেক্সট 7 নম্বর বলছে একটি ট্রেন 8 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে। একটি ট্রেন 8 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট, একটা টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করা মানে ট্রেনটির নিজের দৈর্ঘ্য যাওয়া, ট্রেনটির নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, ঠিক আছে? সেটা 8 সেকেন্ডে টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে। বলছে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ কত? ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি, ধরি ট্রেনটির দৈর্ঘ্য এক্স ধরে নিচ্ছি। ধরি ট্রেনটির দৈর্ঘ্য ব্র্যাকেট হচ্ছে এস ইকুয়াল টু এক্স মিটার। আচ্ছা, এর সময় কত? টি সেকেন্ডে। তাহলে সময় ব্র্যাকেটে হচ্ছে টি ইকুয়াল টু 8 সেকেন্ড। এবার আমরা গতিবেগ ভি বের করব। গতিবেগ ভি ইকুয়াল টু এস বাই টি সমান সমান এস হচ্ছে এক্স বাই 8, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, হয়ে গেল। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে দেখো যে 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটা সেতু অতিক্রম করে। তাহলে 264 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস 264 মিটার। এখানে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস 264 মিটার। এখানে ট্রেনের নিজের দৈর্ঘ্য আমি কিন্তু এক্স ধরছি, তাহলে এখানে আমার দূরত্ব কী হবে? আমি লিখব যে ট্রেনটির দৈর্ঘ্য প্লাস, এখানে আমি দূরত্ব লিখছি, দূরত্ব ব্র্যাকেটে এস ইকুয়াল টু এক্স প্লাস ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস 264 এত মিটার, ঠিক আছে? ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, ঠিক আছে? এবার সময় ব্র্যাকেটে টি ইকুয়াল টু কত? 22 সেকেন্ডে 20 সেকেন্ড, তাহলে 20 সেকেন্ড। এবার গতিবেগ ভি ইকুয়াল টু এক্স প্লাস 264, তার নিচে হচ্ছে 20, এক্স প্লাস 264 তার নিচে হচ্ছে 20। এবার আমরা কিন্তু এই দুটা কি করব? শর্তাংশের সমান করব। শর্তাংশ এখানে করছি, শর্তানুসারে এক্স এর নিচে 8 ইকুয়াল টু এক্স প্লাস 264 তার নিচে 20, ঠিক আছে? এবার 4 দিয়ে কাটছি, 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 2 আর 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 5, 4 দিয়ে ছোট করলাম। এবার যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে এটা হবে 5x আর 2 দিয়ে গুণ করলে 2x প্লাস 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 2 528 বা 5x মাইনাস 2x ইকুয়াল টু 528 বা 3x ইকুয়াল টু 528, অতএব x ইকুয়াল টু 528 তার নিচে 3, 3 একে 3, 4 5, 3 7 21, 378, তাহলে 176, 3 একে 3 4 5, 3 7 21, 378, 176 মিটার। তাহলে এটা কিন্তু আমরা ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেলাম। আমরা লিখব যে ট্রেনের দৈর্ঘ্য
ইকুয়াল টু 176 মিটার। এটা একটা অ্যান্সার হয়ে গেল। এবার আমাকে গতিবেগ বার করতে হবে, গতিবেগ। গতিবেগ বার করতে হবে। গতিবেগ কিন্তু আমরা কিমি পার সেকেন্ড বার করব, কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা বার করব। তাহলে এখানে আমরা দূরত্ব এই ফর্মুলায় করব। তাহলে আমরা লিখব দূরত্ব, দূরত্ব ব্র্যাকেটে এস ইকুয়াল টু এস কত হচ্ছে, এস হচ্ছে এক্স পাই গেছে 176, 176 তার নিচে 1000, এত কিন্তু কিমি হয়ে গেলে কিন্তু এখানে এই জায়গাটাই মান বসে, ভি ইকুয়াল টু এস বাই টি। এখানে এস এর মান হচ্ছে 176, কিন্তু এটাকে কিমি করলাম যার জন্য 1000 দিয়ে ভাগ করলাম। এবার হচ্ছে সময়, সময় ব্র্যাকেটে টি, সময় টি ইকুয়াল টু সময় 8 সেকেন্ড, 8 সেকেন্ড। তাহলে 8-এর নিচে 60 ইন্টু 60, এটা কিন্তু হয়ে গেল ঘন্টা। এটা কিন্তু আমরা করলাম ঘন্টা করলাম কিন্তু, ঠিক আছে। নিচে 60 ইন্টু 60 মানে 3600 দিয়া ভাগ করতে হবে। এবার গতিবেগ, গতিবেগ ভি ইকুয়াল টু এস বাই টি। এবার এস এর মান হচ্ছে 176, তার নিচে হচ্ছে 1000, আর টি এর মান হচ্ছে 8, উপরে যাবে 60 ইন্টু 60, এটা কিন্তু উল্টা উপরে যাবে কিন্তু। তাহলে 1 2 1 2, ঠিক আছে। এবার আমরা 4 দিয়ে কাটছি, 4 দিয়ে কাটলে যেটা হবে 2, আর এটাকে 4 দিয়ে কাটলে 4 4 16, আবার 4 4 16, 2 দিয়ে কাটলে এটা হবে 22। তাহলে নিচে একটা 10 আছে, তাহলে 6 36, 36কে 22 দিয়ে গুণ, 36কে তোমার হচ্ছে 22, তাহলে 36 দুগুণ 72, 2 হাতে থাকলো 7, 72 আর 7 73 74 75 76 77 আর তো 79, 79। তাহলে এটা হবে 79.2, এখানে 10 আছে যার জায়গায় দশমিক হলো, এত কিমি পার ঘন্টা। এটা হচ্ছে অ্যান্সার। গতিবেগ হচ্ছে 79.2 কিমি পার ঘন্টা। ঠিক আছে। তাহলে এবার চলে এসেছি নেক্সট 8 নম্বর অঙ্কে। ঠিক আছে, এবার লক্ষ্য করো 8 নম্বর প্রশ্ন আছে, একটি ট্রেন 210 মিটার দীর্ঘ এবং 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে ও 17 সেকেন্ডে অতিক্রম করে। আমি আবার বলছি, একটি ট্রেন 210 মিটার দীর্ঘ এবং 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ড ও 17 সেকেন্ডে অতিক্রম করে। বলছে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ কত? আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু ধরে নেব যে ট্রেনটির দৈর্ঘ্য এক্স মিটার। আমরা কিন্তু ধরে নিচ্ছি ট্রেনটির দৈর্ঘ্য এক্স মিটার। যখন তোমার 210 মিটার সেতু অতিক্রম করবে তখন এস ইকুয়াল টু 210 প্লাস এক্স বা এক্স প্লাস 210, ঠিক আছে। এস মানে দূরত্ব। আবার যখন এটা অতিক্রম করবে 122 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করবে তখন এস ইকুয়াল টু এক্স প্লাস 122। আর সময়টি প্রথম ক্ষেত্রে সময় 25 সেকেন্ড আর দ্বিতীয় ক্ষেত্রে সময় হচ্ছে 17 সেকেন্ড। আমরা কিন্তু ভি মানে গতিবেগ কত দুটোই বের করবো, শতাংশের দুটো ভি কী করবো সমান করবো। দেখো খুব সোজা, খুব ভালো করে দেখো। প্রথমে লিখবো দূরত্ব ব্র্যাকেটে এস ইকুয়াল টু, তাহলে এটা হচ্ছে ধরি, আমরা একটু উপরে ধরে নিচ্ছি, ধরি ট্রেনটির দৈর্ঘ্য, ট্রেনটির দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স মিটার। তাহলে এখানে কি হবে, এখানে হবে হচ্ছে এক্স প্লাস 210 এত মিটার। আমরা কিন্তু ট্রেনের দৈর্ঘ্য ধরে নিচ্ছি এক্স মিটার। যখন 210 মিটার সেতু অতিক্রম করবে তখন তাকে ট্রেনটির দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য মানে এক্স প্লাস 210 এটা অতিক্রম করতে হবে। আচ্ছা, এবার সময় ব্র্যাকেটে টি ইকুয়াল টু কত, 25 সেকেন্ড, 25 সেকেন্ড। আমরা গতিবেগ ব্র্যাকেটে ভি ইকুয়াল টু প্রশ্নবোধক, তাহলে ভি ইকুয়াল টু এস বাই টি। এস হচ্ছে এক্স প্লাস 210 আর তার নিচে টি হচ্ছে 25 এত মিটার পার সেকেন্ড। কমপ্লিট। এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো,
আবার দেখো দূরত্ব ব্র্যাকেটে এস ইকুয়াল টু এক্স প্লাস 122 122 আর 122 এত কি এত হচ্ছে মিটার, এত মিটার। ঠিক আছে, এবার দেখো সময়, সময় ব্র্যাকেটের টি ইকুয়াল টু 17 সেকেন্ড, 17 সেকেন্ড। এবার গতিবেগ, গতিবেগ ভি ইকুয়াল টু তাহলে হবে এক্স প্লাস 122 আর তার নিচে 17, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এইবার শর্ত অনুসারে এটাও দেখো ভি ইকুয়াল টু, এটাও ভি ইকুয়াল টু, শর্ত অনুসারে দুটো কী হবে সমান হবে। শর্তানুসারে 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 এটা আছে হচ্ছে এক্স প্লাস 210 আর তার নিচে 25 ইকুয়াল টু এক্স প্লাস 122 আর তার নিচে হচ্ছে 17। ঠিক আছে, এবার আমাকে কিন্তু বজ্র গুণন করতে হবে। হ্যাঁ, বজ্রগুণন করতে গেলে 25x, এখানে হচ্ছে 25x প্লাস 25 দুগুণ 50 শূন্য, হাতে থাকলো 5, 25 দুগুণ 50 আর 5 55 5, হাতে থাকলো 5, 25কে 25 আর 5-এ 30, এখানে 17 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে 17x প্লাস 17 শূন্য 17কে 17 7, হাতে থাকলো 1, 17 দুগুণ 34, 1-এ 35, এত হলো। এবার এক্সগুলোকে একদিকে নিয়ে আসি, তাহলে 25x মাইনাস 17x ইকুয়াল টু 3570 মাইনাস 3050। তাহলে 17 আছে কত হলে 25 হবে, 18 19 20 21 22 23 24 25, তাহলে এটা হচ্ছে 8x ইকুয়াল টু, এখানে বিয়োগ করতে হবে 0 5 আছে 7 হবে 2 5 520, অতএব এক্স ইকুয়াল টু 520 তার নিচে 8। তাহলে কাটলে 6 আসতে 48, 49 এখানে হচ্ছে আর 5 আসতে 40, তাহলে এটা হচ্ছে 65। তাহলে আমরা কিন্তু এখানে 10টির দৈর্ঘ্য পেলাম। এক্সটা কি, এক্সটা আমরা কি ধরেছি 10টির দৈর্ঘ্য, আমাদের কিন্তু একটা অ্যান্সার হয়ে গেল। লিখব 10টির দৈর্ঘ্য, 10টির দৈর্ঘ্য ইকুয়াল টু 65 মিটার। এবার আমাদেরকে গতিবেগ বার করতে হবে। হ্যাঁ, গতিবেগ যে ভি সমান এটা হবে, এর মধ্যে যে কোনো এক জায়গায় বসালে হবে। তাহলে আমরা প্রথমে লিখছি দূরত্ব, গতিবেগ দূরত্ব ব্র্যাকেট হচ্ছে এস, এখানে দূরত্ব আমরা ধরছি এক্সের মধ্যে পেয়ে গেছি 65, তাহলে আমি এটাই করছি 65, এটা এক্স, তাহলে এটা হচ্ছে 65 প্লাস 210, হ্যাঁ, তার নিচে হচ্ছে 1000, তার নিচে কিন্তু আমরা কি করছি 1000 করছি, কারণ এটাকে আমরা কি করব কিমি করছি, কিমি পার ঘন্টা করব। তাহলে এখানে 210 আর 65, তাহলে 275, তার নিচে হচ্ছে 1000, এত কিমি, এটা কিমি হয়ে গেল কিন্তু 210 আর 65 মানে 275 নিচে 1000 কিমি। সময় ব্র্যাকেটের টি, সময় এখানে কত দেওয়া আছে, সময় দেওয়া আছে 25 সেকেন্ড, 25, তাহলে 25 আর তার নিচে 60 ইন্টু 60, এটা কিন্তু হয়ে গেল ঘন্টা। হ্যাঁ, আমরা গতিবেগ কিন্তু কিমি পার ঘন্টা করব, এই জন্য এটাকে ঘন্টা করলাম, এটাকে কিমি করলাম, এটাকে 1000 দিয়ে ভাগ করলাম, তাহলে 275 নিচে 1000। এইবার আমরা লিখব গতিবেগ, গতিবেগ ভি ইকুয়াল টু, তাহলে এখানে ভি সমান কি এস বাই টি, এখানে এস এর মান হচ্ছে 275 আর তার নিচে হচ্ছে 1000, আর টি এর মান হচ্ছে 25, আর এই 60 উপরে চলে যাবে, 60 ইন্টু 60। এবার কাটাকাটি করি, এই দুটো শূন্য কাটলাম, এখানেও দুটো শূন্য কাটলাম। এবার যদি 25 দিয়ে কাটি তাহলে এটা হবে 11, ঠিক আছে। তাহলে এখানে 6 36, এখানে 6 6 36, 36কে 11 দিয়ে কাটতে হবে, 6 6 36, 36কে 11 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে 36 6 9 3, তাহলে এটা হচ্ছে 39.6
কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখানে যখন আমরা গতিবেগ বার করবো তখন শান্ত আমরা কিমি পার ঘন্টা করবো, যার জন্য মিটারকে, যে মিটার ছিল সেটাকে আমরা কিমি করলাম, 1000 দিয়ে ভাগ করলাম, আর যেটা সেকেন্ড ছিল সেটাকে আমরা ঘন্টা করলাম, সেকেন্ডকে ঘন্টা করতে হলে 3600 দিয়ে ভাগ করবো, 60 × 60, তাহলে হয়ে গেল। ঠিক আছে, এবার চলে আসছি নেক্সট নম্বর। বলছে প্ল্যাটফর্মে একটি ট্রেন দাঁড়িয়ে আছে, দেখে এক ব্যক্তি 225 মিটার দূর থেকে ট্রেনটি ধরার জন্য ছুটতে শুরু করে। সে একটা ব্যক্তি, সে 225 মিটার দূরে আছে, সেখান থেকে দেখলো যে একটা ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। সে দেখে সে কী করলো, দৌড়াতে শুরু করলো যে ট্রেনটা ধরার জন্য। তার গতিবেগ ঘন্টায় 6 কিমি, সে 6 কিমি বেগে দৌড়াতে শুরু করলো। বলছে ট্রেনটি কত সময় দাঁড়িয়ে থাকলে তিনি ট্রেনটি ধরতে পারবেন। বলছে কত সময় দাঁড়িয়ে থাকলে সে ট্রেনটি ধরতে পারবে, তাই না? তাহলে এখানে তার গতিবেগ দেওয়া আছে আর দূরত্ব দেওয়া আছে। আমরা প্রথমে লিখবো দূরত্ব, দূরত্ব ব্র্যাকেটে এস ইকুয়াল টু 225 মিটার। ঠিক আছে, এবার গতিবেগ, গতিবেগ ব্র্যাকেটে হচ্ছে ভি, গতিবেগ ভি ইকুয়াল টু 6 কিমি পার ঘন্টা সমান সমান, কিমিকে আমার কি করতে, মিটার করতে হবে, যেহেতু মিটার আছে, কিমিকে মিটার করতে গেলে 1000 দ্বারা গুণ করতে হবে, তাহলে 6 × 1000, আর ঘন্টাকে আমার সেকেন্ড করতে হবে, তাহলে 60 × 60। এইবার কিন্তু হয়ে গেল মিটার পার সেকেন্ড, এই ঘন্টা হয়ে গেলো সেকেন্ড আর কিমি হয়ে গেলো মিটার, তাহলে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমাকে বার করতে হবে সময়, বার করতে হবে সময় ব্র্যাকেটে টি ইকুয়াল টু, সময় কী হয় বলো, এস বাই ভি, এস বাই ভি, টি সমান এস বাই ভি। এবার এস এর মান হচ্ছে 225, ভি এর মান উল্টে যাবে, তাহলে এখানে হবে 6 × 1000, উপরে হবে 60 × 60, এটা উল্টা উপরে চলে যাবে, কিন্তু এর নিচে হলে এটা উল্টা উপরে যাবে। তাহলে 1 2 1 2, একটা 6 কেটে গেল। এবার 2 দিয়ে কাটলে 5, আর 2 দিয়ে কাটলে 3, আর 5 দিয়ে কাটলে 4 × 5 = 20, 5 × 5 = 25, তাহলে তোমাকে 3 × 5 = 15, 5 হাতে থাকলে 1, এতে 135 সেকেন্ড। ট্রেনটা যদি 135 সেকেন্ড দাঁড়িয়ে থাকে তাহলে লোকটি কিন্তু ট্রেনটি ধরতে পারবে। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য করলে তাহলে তোমাদের ফর্মুলা মনে রেখে দেবে যে এস ইকুয়াল টু ভিটি, তোমাদের ফর্মুলা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। এস হচ্ছে দূরত্ব, দূরত্ব অথবা দৈর্ঘ্য যাই ধরো, আর ভি হচ্ছে গতিবেগ, গতিবেগ, গতিবেগ সাধারণত কিমি পার ঘন্টা। যখন অ্যান্সার গতিবেগ বার করবে তখন কিমি পার ঘন্টা করবে, আর যখন অ্যান্সার বার করবে তখন মিটার পার সেকেন্ড করে নেবে। মিটার পার সেকেন্ড করতে গেলে কিমিকে 1000 দ্বারা গুণ করবে, আর ঘন্টাকে হচ্ছে 60 × 60 মানে 3600 দিয়ে গুণ করবে। ঠিক আছে, আর সময় টি হচ্ছে, টি ইকুয়াল টু হচ্ছে সময়, সময় শান্ত সেকেন্ডে থাকে, আর যদি মানে ঘন্টা করে ঘন্টাই করবে। ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য করবে, বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় কিন্তু এই অঙ্কগুলো আসে। ঠিক আছে, তোমরা আরেকটা কথা মনে রাখবে, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে এবং তোমরা কিন্তু লাইক করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।